শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, 18 কোটি মানুষকে যদি রক্ষা করতে হয়, 17 কোটি মুসলমানদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয়, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয়, এ দেশকে যদি কল্যাণ রাষ্ট্র গঠন করতে হয়, তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নাই। জাকের পার্টির কোনো বিকল্প নাই। একটি পরিবারের গার্জিয়ান যদি, অভিভাবক যদি আদর্শবান হয়, তাহলে সেই পরিবারের সকল সদস্য আদর্শবান, নীতিবান হয় এবং সমাজে তারা সমাজের উন্নতি করে। এবং এই দেশটি আমরা একটি পরিবার। এই দেশের গার্জিয়ান, অভিভাবক যদি ভালো হয়, আমি একটি কথা সুস্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে, এই দেশের বর্তমান পরিস্থিতির বাস্তবতায় 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য, এই দেশকে কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য, অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায়, বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় আমাদের এই বাংলাদেশে একজন কলঙ্কমুক্ত নেতা, পবিত্র নেতা, সৎ মানুষ, পবিত্র মানুষ, আধ্যাত্মিক নেতার প্রয়োজন। আমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় বলতে পারি, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাদা ফরিদপুরি কেবলাজান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব অবশ্যই একজন পবিত্র মানুষ, সৎ মানুষ, কলঙ্কমুক্ত মানুষ, যিনি সবসময় মানুষকে খাওয়ান, আগাম সতর্কবার্তা দেন, দেশবাসীর কথা ভাবেন। জাকের পার্টি হচ্ছে একটি আদর্শ। এই আদর্শকে একজন মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে। জাকের পার্টি এমন একটি আদর্শ, যে আদর্শ দিয়ে একটি সমাজ সুন্দরভাবে গঠন করা যায়। জাকের পার্টি এমন একটি আদর্শ, যে আদর্শ দিয়ে দেশ এবং জাতি মুক্তি পেতে পারে। তাই আপনাদের সকলকে উদারত আহ্বান, এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর খাজা সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব আমির ফয়সাল সাহেব ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বলেছেন, এদেশে বাজেটের কোনো ঘাটতি নেই, বাজেটের কোনো কমতি নেই। পর্যাপ্ত পরিমাণে বাজেট ঘোষণা করা হয়। বৎসরে 8 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়, যেটা আমরা সকলেই অবগত না। বৎসরে 8 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। এটাকে যদি সমানভাবে বন্টন করেন 64টি জেলা, 12টি মহানগর, তাহলে 10,000 কোটি টাকা করে পড়ে। এটাকে যদি আমি একটি উদাহরণ দিয়ে বলছি, গাজীপুর জেলায় 5টি উপজেলা, 3টি পৌরসভা, ধরে নেন 5টি উপজেলা। আমরা এই কালীগঞ্জে উপজেলায় বৎসরে পাচ্ছি 2,000 কোটি টাকা করে। 2,000 কোটি টাকার যদি সুষম বন্টন হতো, তাহলে রাস্তাঘাট, স্কুল, কলেজ, ইস্পায়ারের মতো, অ্যাপোলোর মতো হসপিটাল করা যেত। কিন্তু অব্যবস্থাপনার কারণে আমরা এ থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমার জাকের পার্টির দাবি, প্রতিটি জেলায় জেলায় যেন বাজেট ঘোষণা করা হয়। আমি আপনাদের সকলকে জাকের পার্টির পতাকার নিচে আসার উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।